নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হলাম। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আসুন, এখন যে খবরটা নিয়ে এলাম সেটা হচ্ছে 6/10/2020 আজকেই নোটিফিকেশান জারি করেছে। দেখতে পাচ্ছেন, এটা দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের একটি ডিআইএস স্কুল সম্বন্ধীয়, অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবরে এখন নিয়ে আনলাম। সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল। তো দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত স্কুলগুলোকে জানিয়ে দিয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর কী আছে দেখে নিন। আসুন দেখে নিন, মেমো নম্বর দেখতে পাচ্ছেন। বলছে he and she is hereby requested to complete the recent assignment in respect of all student laying in Dropbox against his আর স্টুডেন্ট পজিটিভলি বাই 7/10/2020, অর্থাৎ 7/10/2020 মধ্যে যাদের হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের যে ড্রপবক্স, অর্থাৎ ড্রপবক্স জিনিসটাকে আমি একটু বলে দিই। ড্রপবক্স হচ্ছে কি, যারা যারা কোনো স্কুলের মানে বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী তো যারা একটা স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছে, তো ট্রান্সফার নেওয়ার পর যে স্কুলে পড়তো আগে সেই স্কুল থেকে ট্রান্সফার নিয়েছে, বাংলা শিক্ষা পোর্টালে পোর্টালে ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার আউট করেছে তাকে, কিন্তু সে যে স্কুলে ভর্তি হচ্ছে সেই স্কুলে তো তাকে ট্রান্সফার ইন করেনি। সেই জন্য ওই সমস্ত স্টুডেন্টদের তথ্য ওই যে মানে মানে কি বলবো, স্টুডেন্ট ট্রান্সফার আউট লিস্টে থেকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ড্রপ বক্স। তো এর ফলে কি, ওই স্টুডেন্ট পোর্টালের সাপেক্ষে, বাংলা শিক্ষা পোর্টালের সাপেক্ষে ওই স্টুডেন্টরা মাঝখানে ট্রানজ্যাকশান জন্য পড়ে যাচ্ছে, অর্থাৎ এই স্কুল থেকে বেরিয়ে গেছে কিন্তু অন্য স্কুলে অ্যাড হয়নি, ফলে মাঝখানে রয়ে গেছে। তাহলে এটা কেন মাঝখানে রয়েছে তার প্রকৃত কারণ দেখাতে হবে, এবং যদি কোনো বাকি থাকে অবশ্যই তার আগে করতে হবে। কত তারিখের মধ্যে করতে হবে? 7/10, আগামীকালের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন, হেয়ার দ্য রিকোয়েস্ট টু কমপ্লিট দ্য রিজন অ্যাসাইনমেন্ট, রিজের কারণ দেখাতে হবে যে কেন তারা ড্রপ বক্সে রয়েছে পজিটিভলি, এবং যদি কেউ এখনও বাকি থাকে অবশ্যই করে দেবেন। আর যদি কারোর স্টুডেন্টের ধরুন কেউ এরকমভাবে পড়ে থাকে, তাহলে কী কারণে সেটা পড়ে রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। অর্থাৎ ট্রান্সফার আপনার স্কুলে হতে পারে, আপনার স্কুলে অন্য স্কুল থেকে যারা ট্রান্সফার হয়ে নিয়েছে তাহলে এটা খোঁজ নেবেন। আপনার অন্য স্কুল থেকে, বাইরে থেকে আপনার স্কুলে কারা ভর্তি হয়েছে তারা বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী তারা ওখান থেকে ট্রান্সফার নিয়েছে, আপনি এখানে ট্রান্সফার ইন করেছেন নাকি, এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে কারা কারা আপনি ট্রান্সফার ইন কাদেরকে করেননি। এটা সব স্কুল যদি দেখে তাহলে ড্রপ বক্স খালি হয়ে যাবে, এবং তারপরেও যদি কোনো কেউ পড়ে থাকে তাহলে অবশ্যই সেটা কারণ দেখেই দেখাতে হবে। 7/10/2020 মধ্যে এটা বলে দিচ্ছে, নো ম্যাচ অফ দ্য রেকর্ড অফ দ্য বাংলা শিক্ষা পোর্টাল উইল বি এন্টার্ড ডিউরিং রাইস পোটাটো ডিস্ট্রিবিউশন শিডিউল কমেন্সমেন্ট ফ্রম দ্য 8/10/2020। তাহলে কোনো মিসম্যাচ হওয়া চলবে না বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী, যে টোটাল যে স্টুডেন্ট সেই স্টুডেন্টদের মধ্যে মিসম্যাচ বা ভুল হওয়া চলবে না, বা পার্থক্য হওয়া চলবে না। তো সেই জন্য রাইস, এই চাল আলু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এবং এই শিডিউলটা হবে 8/10/2020 থেকে। এবং আদার আপকামিং অ্যাক্টিভিটি, আদার পেন্ডিং টাস্ক আন্ডার বাংলা শিক্ষা পোর্টাল হ্যাভ টু বি কমপ্লিটেড ইমিডিয়েটলি। বাংলা শিক্ষা পোর্টালে আরও কিছু যদি এই স্টুডেন্টের সংক্রান্ত তথ্য কোনো বাকি থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি কাজটা সেরে নিতে বলছে। তো যাই হোক, দেখতে পেলেন বাংলা শিক্ষা পোর্টালে ড্রপ বক্সের কী গুরুত্ব, এবং তার জন্য নোটিফিকেশান জারি করে দিয়েছে পরিষ্কার এই দক্ষিণ চব্বিশ পরগনার ডিআই। তো আশা করি দক্ষিণ চব্বিশ পরগনা মানে অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু আশা করি হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু এই নোটিফিকেশান চলে এসেছে বা আসতে চলেছে। অতএব সতর্ক থাকুন, আপনার স্কুলের ড্রপ বক্স খালি করুন, বা আপনার স্কুল থেকে যারা ট্রান্সফার হয়েছে তাদেরকে বলুন তারা যেন ট্রান্সফার ইনটা করে, তাহলেই আপনার এই ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট যে লিস্টে এটা পুরো ড্রপ বক্স ফাঁকা হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি আরও লেটেস্ট আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।